আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে একদম ফ্রেশ পাসপোর্টে অর্থাৎ কোনো দেশ ভিজিট না করে বর্তমান সময়টাতে আপনি কিভাবে করবেন ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা। বর্তমান সময়টাতে আপনি সঠিকভাবে ফাইলটা সাবমিট করতে পারলে 99% ভিসার সম্ভাবনা নিয়েই আপনি সাবমিট করতে পারবেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত একটি অন্যতম দেশ ক্রোয়েশিয়াতে একটি ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, অথবা যারা ক্রোয়েশিয়া থেকে ইতালি, ফ্রান্স, জার্মানির মতো দেশে গিয়ে সেটেল হতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতে চায়, এদের মাঝখান থেকে কিন্তু আসলে ম্যাক্সিমাম মানুষের ইচ্ছা হচ্ছে সেনজিন এরিয়াতে ঢোকা। তো আমরা জানি যে প্রিভিয়াস 2 বছর পূর্বেই এই ক্রোয়েশিয়া কিন্তু আসলে সেনজিন ছিল না। এরপরে কিন্তু আসলে সেনজিনে অন্তর্ভুক্ত একটি অন্যতম দেশ হয়ে গেছে, অপার সম্ভাবনার একটি দেশ। তো এই বাংলাদেশ থেকে বিগত বছরগুলোতে বেসিক্যালি 2021, 22, 23 এই সময়গুলোতে কিন্তু আসলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু অনেক মানুষ ক্রোয়েশিয়াতে পাড়ি জমিয়েছে। অনেকে আবার হয়তো ট্রাই করেও কিন্তু আসলে সেটা করতে পারেনি। তো যারা অলরেডি ক্রোয়েশিয়াতে পৌঁছে গেছেন বা সেখানে সেটেল হয়ে গেছেন, এদের জন্য আসলে কংগ্রাচুলেশন। পাশাপাশি বর্তমান সময়টাতে যারা বিড়ম্বনা ছাড়াই অতি সহজে অল্প টাকার মধ্য দিয়ে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে একটি ভিজিটর ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। বিকজ আমরা জানতাম গত 2 বছর 1 বছর পূর্বেও যে আসলে বাংলাদেশে ক্রোয়েশিয়ান কোনো এম্বাসি নেই বা কোনো এখানে সার্ভিস সেন্টার নেই। সঙ্গত কারণে কিন্তু আমাদের কলকাতা অথবা আপনার দিল্লি অথবা নেপাল এই সমস্ত এরিয়াতে কিন্তু আসলে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে, তারপরে কিন্তু আসলে ওখানে গিয়ে তারপরে কিন্তু অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদেরকে কিন্তু সে ওয়ার্ক পারমিট বলেন, ভিজিটর ফাইল বলেন, সেগুলো কিন্তু আসলে জমা করতে হতো। কিন্তু বর্তমান সময়টাতে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে কিন্তু আপনি ঢাকাতে বসেই একদম ফ্রেশ পাসপোর্টে আপনি চাইলে করতে পারেন ক্রোয়েশিয়ান ভিসা। বন্ধুরা, এই ক্রোয়েশিয়ার ভিসা যদি আপনি পেতে চান, একদম কোনো দেশ না ঘুরে আপনাকে কিছু ডকুমেন্টেশনের মধ্য দিয়ে কিন্তু আসলে ফাইলটাকে সাবমিট করতে হবে। তো আমি আসলে ডকুমেন্টেশন ডিটেলসে যাব না, আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রফেশনাল সাপোর্টিং পেপার অর্থাৎ আপনার কি করেন সেটা জব না বিজনেস, অথবা আপনার টিন ট্যাক্স, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এই সমস্ত পেপারসগুলো যদি আপনার কাছে থাকে আর সুন্দর করে পরিপাটি একটা কাভার লেটারের মধ্য দিয়ে যদি আপনি প্রুফ করতে পারেন আপনি ক্রোয়েশিয়াতে গেলে বাংলাদেশে আবার আপনি সঠিক সময়ে ব্যাক করবেন, তাহলে কিন্তু একদম ফ্রেশ পাসপোর্টে 99% রেশিও নিয়ে কিন্তু বর্তমান সময়টাতে আপনি সাবমিট করতে পারেন। ইতিপূর্বে অনেকেই সাবমিট করে কিন্তু এই ক্রোয়েশিয়ান ভিসা পেয়ে কিন্তু অলরেডি ক্রোয়েশিয়াতে পাড়ি জমিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আসলে ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা করছেন ক্রোয়েশিয়াতে যাবেন 12-14 লক্ষ টাকা খরচ করে, এদেরকে আমি বলবো ওই টাকাটাই আপনি একটু ব্যাংকে রাখেন, দেন আপনি একটা বার একটু ট্রাই করেন অল্প টাকার মধ্যে দিয়ে ক্রোয়েশিয়াতে, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো বর্তমান সময়টাতে যারা ক্রোয়েশিয়া নিয়ে ভাবছেন যে যাবেন, তো তাদেরকে আমি অবগতির জন্য বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমরা ক্রোয়েশিয়ার কাজগুলো রেগুলার ভাবে করে আসছি, সেটা হচ্ছে একমাত্র ভিজিটর ভিসা নিয়ে। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বার চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ক্রোয়েশিয়ার ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্ট সাপোর্ট প্রয়োজন বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আপনাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে নিয়মিতভাবে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলে